বর্তমান প্রেক্ষাপটে জাতির একটা গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত হচ্ছে। এই সময় যদি আলেমেরা, যারা জাতির কর্ণধার হবে, যারা জাতিকে লিডারশিপ দেবে, যারা জাতিকে পরিচালনা করবে, তাদের মধ্যে যদি এমন মতনৈক্য সৃষ্টি হয়ে যায়, তাহলে আল্লাহর কসম করে বলছি, এই জাতি এই সুযোগকে যদি হাতছাড়া করে, তাহলে কত শত বছর তারা পিছিয়ে যাবে, পরবর্তীতে চিন্তা করেও তারা খুঁজে পাবে না। কথা বলে ঠিক না বেঠিক? অনেক মতভেদ থাকতে পারে, আলিয়া কওমি নিয়ে থাকতে পারে, টুপি নিয়ে থাকতে পারে, বিভিন্ন দলের একটা গায়ের গন্ধ থাকতে পারে, অমুক ইসলামী দল করে, অমুক এই দল করে, অমুক এই দল করে, বিভিন্ন বিষয় নিয়ে তোমাদের মধ্যে মতনৈক্য থাকতে পারে, কিন্তু দিন কায়েমের ক্ষেত্রে আকিমুদ্দিন, দিন কায়েম করার ক্ষেত্রে সমস্ত দলের সমস্ত মতভেদ গুলোকে নেচে রেখে দিন কায়েমের জন্য সমস্ত ব্যক্তিদেরকে এক কাতারে আসতে হবে। সুবহানাল্লাহ, সবাইকে এক কাতারে আসতে হবে, সমস্ত আলেমদেরকে এক কাতারে আসতে হবে। আজকে আমাদের আলেমদের ক্ষেত্রে আরো বেশি মতনৈক্য দেখা যাচ্ছে, এবং তারা প্রকাশ্যে দিবালোকে, অনলাইনের যুগ হওয়ার কারণে, ইন্টারনেটের যুগ হওয়ার কারণে এই বিষয়গুলোকে কেন যেন একটা নিজেকেই খারাপ লাগে। একজন আলেম আর একজন আলেমকে নিয়ে এই ধরনের কথা বলতেছে, তো সাধারণ মানুষ কি করবে? মানুষ বলতেই ভুল হবে, এটা স্বাভাবিক। পৃথিবীর বুকে এমন কোনো বক্তা নেই, এমন কোনো লোক নেই, এমন কোনো আলেম নেই, এমন কোনো ব্যক্তি নেই, এমন কোনো মানুষ নেই যে বলতে পারে যে আমার কোনো ভুল হতে পারে না। এই কথাটা কি কেউ বলতে পারবে? আছে কারো সাহস আছে বলতে? আরে ভাই, সবাইরই তো ভুল হচ্ছে। যে বক্তা আর এক বক্তার ভুল ধরতেছে, আমরা দেখতে পাচ্ছি যে তারও ভুল হচ্ছে। ভুল হবে, এটা স্বাভাবিক, ভুল হতেই পারে। এগুলোকে একটা সিস্টেমের মধ্যে রেখে, এগুলোকে একটা নিয়মের মধ্যে রেখে, একজন আরেকজনের ভুল হলে সেটাকে গোপন রেখে, কিংবা তার সাথে যদি গোপনে যোগাযোগ করে, যদি সরাসরি যোগাযোগ করে, কিংবা মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে সংশোধন করে দেওয়া যায়, তাহলে এটা কতই না ভালো হতো। এটাকে নিয়ে বিশৃঙ্খলা মানুষের মাঝে তৈরি হতো না। আর আপনি একটা হাদিসও মানতেন, আলেমদের হাদিস জানা আছে, বক্তব্য জানা আছে, তারপরও যে কেন যেমন এমন ভুল করে বসে। দেখেন, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যে ব্যক্তি একজন মুসলমান আর একজন মুসলমানের দোষ গোপন রাখিবে, আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তার নিজ দায়িত্বে যে ব্যক্তি একজন ব্যক্তির দোষ গোপন রাখলো, যে গোপন রাখলো, দেখলো দুই চোখে এ দোষ করেছে, শুনলো এই কথা বললো যে এ দোষ করেছে, দেখলো শুনলো, সবকিছু দেখার পরে যদি কোনো ব্যক্তি দোষ গোপন রাখে, যে গোপন রাখতো তার ক্ষেত্রে আল্লাহ রাসূল বলেছেন, ওই ব্যক্তির দোষ আল্লাহ তাআলা নিজ দায়িত্বে দুনিয়া এবং আখিরাতে তার দোষগুলোকে গোপন রেখে তার বিচার করবেন। বলেন সুবহানাল্লাহ। কেন এই ভুলটা করি আমরা? একজন যদি আরেকজনের দোষ গোপন রাখে, সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে, আল্লাহ রাসূল বলেছেন, তাহলে আমি কি করি? তার দুনিয়া ও আখিরাতে তার দোষগুলো গোপন রাখার দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিই। তাহলে আমরা দেখতেছি এক আলেম ভুল করতেছে, আলেম ভুল করতেছে, ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে ভুল করতেছে, এটা ভুল হওয়া স্বাভাবিক। কিন্তু এইগুলোকে নিয়ে একটা জাতির, এই বর্তমান প্রেক্ষাপটে জাতির একটা গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত হচ্ছে। এই সময় যদি আলেমেরা, যারা জাতির কর্ণধার হবে, যারা জাতিকে লিডারশিপ দেবে, যারা জাতিকে পরিচালনা করবে, তাদের মধ্যে যদি এমন মতনৈক্য সৃষ্টি হয়ে যায়, তাহলে আল্লাহর কসম করে বলছি, এই জাতি এই সুযোগকে যদি হাতছাড়া করে, তাহলে কত শত বছর তারা পিছিয়ে যাবে, পরবর্তীতে চিন্তা করেও তারা খুঁজে পাবে না। কথা বলে ঠিক না বেঠিক?